নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পনির বাটার মশলা। হোটেলে গেলে ভেজ ডিশের মধ্যে আমরা সবথেকে বেশি অর্ডার করে থাকি পনির বাটার মশলা। আজ আমি পনির বাটার মশলা বানিয়ে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পনির বাটার মশলা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। এবার আমি পনিরগুলো পিস পিস করে কেটে নিব। এবার আমি টুকরো করা পনিরগুলো ভেজে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিব। এপিঠ ওপিঠ হালকা পনিরটা ভেজে নিব। পনিরটা লাল লাল করে ভাজা যাবে না। দেখুন আমার পনিরটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। পনিরগুলো একটা পাত্রে ভেজে তুলে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিব, দিয়ে আমি পনিরটা ভিজে রেখে দেব। এভাবে ভিজে রাখলে পনিরটা সফট হয়ে যাবে। ওই কড়াইতে বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা দারচিনির টুকরো। হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর পেঁয়াজটা হালকা ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা, 8 থেকে 10টা রসুনের কোয়া। এবার আমি হালকা একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা 3টে টমেটো। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 8-10টা কাজু। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। মশলাটা ঠান্ডা করে নিব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে মশলাটা ছেঁকে নেব। এই পনির বাটার মশলাটা বানানোর জন্য মশলাটা ছেঁকে ব্যবহার করলে রান্নাটা ভালো হবে। এবার একটা কড়াইয়ে 2 চামচ বাটার আর 2 চামচ তেল দিয়ে বাটারটা তেলের সাথে ভালোভাবে মেল্ট করে নেব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিরা। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ মতো, ধনে গুঁড়ো দিব 1/2 চামচ, জিরে গুঁড়ো দিব 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো দিব 1/2 চামচ, আর দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিব। অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। এবার সামান্য চিনি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিব। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ক্রিম। আপনাদের কাছে ক্রিম না থাকলে দুধের স্বাদটা ফেটিয়ে দিতে পারেন। ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি হাতে গুঁড়ো করে 1 চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রেডি হয়ে গেছে আমাদের পনির বাটার মশলা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।